গুড আফটারনুন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আর আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করবে না নাকি? আপনি কেমন আছেন? আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করবে না? বলে ম্যাডাম ভালো না থাকলে ক্লাস নিচ্ছে নাকি, এইরকম। এই জন্য না, আনমিউট করো, মিউট থাকবে না কেউ, প্রত্যেকে আনমিউট। আনমিউট থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে ম্যাডাম আপনি কেমন আছেন। আচ্ছা, এখন শিক্ষার্থীরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা গ্রুপের মধ্যে প্রধান শিক্ষক মহোদয় একটা কি দিয়েছে, নোটিশ দিয়েছে। তোমাদের প্রত্যেকের কি নিজস্ব নামে যার যার জিমেইল আইডি থাকবে। ক্লাস টিচার তোমাদেরকে লিংক পাঠালে ওখানে লিংকের মধ্যে যার যার গুগল ফর্মে তথ্য দিয়ে দিবে। ওই তথ্যগুলো আবার আমরা সাবজেক্ট টিচাররা ক্লাস টিচার থেকে নিয়ে আমাদের ক্লাসরুমে তোমাদেরকে প্রবেশ করাবো। যদিও তোমাদের আইসিটিতে জিমেইল আছে, অনেকেই আমার ইনভাইটেশন রিসিভ করনি। যারা করনি তারা ইনভাইটেশনে জিমেইল খুলে তাড়াতাড়ি ইনভাইটেশন রিসিভ করে আমার ক্লাসরুমে প্রবেশ করে যাও। এটা মনে করবে না যে 10-15 জন 20 জন 25 জন শিক্ষার্থী শুধু হোমওয়ার্ক পাঠালে সিকিউ টেস্ট দিলে এমসিকিউ টেস্ট দিলে হয়ে যাবে, বাকিদের গুণা মাফ হয়ে যাবে, তা কিন্তু নয়। ঠিক আছে, প্রত্যেকের এ সেকশনে এতজন, বি সেকশনে এতজন শিক্ষার্থী ক্লাসরুমে প্রবেশ করেছে, এটা 100% আমরা সাবজেক্ট টিচাররা নিশ্চিত করব। কাকে? প্রধান শিক্ষককে। এই জন্য আর পিছিয়ে থাকলে চলবে না, আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে। না পারলে আমরা সহায়তা নিব, কেউ তো আর আমরা শিখে আসিনি আগে থেকে, আমাদের এভাবে শিখতে হবে। তো শিক্ষার্থীরা চলো আজকের পাঠে আমরা প্রবেশ করি। শিক্ষার্থীরা আজকের পাঠে প্রবেশ করছি। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা, এই ছবিগুলো কিসের একটু খেয়াল করো তো, দেখে একটু আমাকে বলো, দেখে বলো। এখানে আসলে কি হচ্ছে? প্রথম ছবিটা বলো, এটা কিসের? ফেসবুকের। হ্যাঁ, ফেসবুকের। জোরে বলতে হবে তো, আমি তো শুনতে পাচ্ছি না, তুমি নিজেও তো শুনতে পাচ্ছ না। টিচার ফেসবুকের। ফেসবুকের এটা কি একটা গ্রুপে। এই ভদ্রলোক কে? অসুস্থ হয়েছেন। এই ভদ্রলোক আমার বন্ধু। আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 25তম ব্যাচ। এই 25তম ব্যাচে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে। এই গ্রুপের মাধ্যমে আমরা জেনে যাই আমাদের কোন বন্ধুর ভালো খবর, কোন বন্ধুর, আবার কোন বন্ধুর কি দুঃসংবাদগুলো। এতে কি হয়, এতে আমরা কি করি, দুঃসংবাদ হলেও যদি কোনো আমরা হেল্প করতে পারি তাহলে আমরা অনেকেই এগিয়ে আসি। তাহলে এই গ্রুপটা থাকার কারণে ভালো হয়েছে না? তাহলে এই গ্রুপে ঢুকতে গেলে আমাদের কি প্রয়োজন হচ্ছে? যে ইন্টারনেট দরকার হচ্ছে। এরপরে আমাদের কি দরকার হয়েছে? আমাদের একটা নিজস্ব আইডির দরকার হয়েছে। জিমেইল বলো, ইয়াহু বলো, তাই না? তো আমরা তো ইয়াহুতে যাচ্ছি না, যেহেতু আমরা গুগলে কাজ করবো, আমাদের একটা জিমেইল আইডির দরকার হয়েছিল। এই জিমেইল আইডিটা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আমরা কি করেছি, ফেসবুকে প্রবেশ করেছি। ফেসবুক থেকে আমরা কি তৈরি করেছি, একটা গ্রুপ তৈরি করেছি। ওই গ্রুপের মধ্যে আমাদের বন্ধুরা আছে, এবং আমাদের বন্ধুদের যদি কারো রক্তের দরকার হয় তাহলে ওখানে গ্রুপের মধ্যে কি লিখে, রক্তের গ্রুপ লিখে কি করে, ঠিকানা সহ লিখে কি করে পোস্ট করে দেয়। তাহলে যে যারা আশেপাশে আছে, যাদের গ্রুপের সাথে মিলে যাচ্ছে, ওরা হেল্প করে। শুধু কি রক্ত, অন্যান্য তথ্য দিও। অনেকেই অসুস্থ, অনেকের কি হয়েছে, আর্থিক সমস্যা আছে, ওখানেও কিন্তু আমরা হেল্প করি। শুধু তাই না, শুধু আর্থিক নয়, অন্যান্য সমস্যা উনি বুঝতে পারছে না, কেউ আছে এমন যে একটা কাজ করতে গেছে, ওই কাজটা কিভাবে করতে হবে বুঝতে পারছে না, ওই ক্ষেত্রেও কিন্তু আরেকজন সাজেশন দেয়। কত সহজে সমস্যার সমাধান হয়ে যায়, ঠিক না? আচ্ছা, এটা কি দেখো তো, এই দ্বিতীয় ছবিটা,
এটা কি দেখতে পাচ্ছ বলো? আমাদের শিক্ষকদের একটা কি আছে, ফেসবুক গ্রুপ আছে সারা বাংলাদেশে সরকারিভাবে, এটা হচ্ছে শিক্ষক বাতায়ন। তোমাদের যেরকম কিশোর বাতায়ন আছে, আমাদের ওইরকম শিক্ষক বাতায়ন আছে। এই শিক্ষক বাতায়নে টিচার্স ডে উপলক্ষে আজকে কি আছে, কালচারাল সেশন আছে। এই কালচারাল সেশনটা আজকে 11 তারিখ 7টার সময় কি হবে, ফেসবুকে লাইভে দেখা যাবে। যারা ঢুকতে পারবে সরাসরি বিভিন্ন দেশের থেকে এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করবে, আমাদের দেশ এবং বিদেশের। এটা কোথায় টেলিকাস্ট হবে দেখো, ফেসবুক A2I, ফেসবুক গ্রুপ teachers.gov, এই যে শিক্ষক বাতায়ন। ফেসবুক কানেক্ট মানে কি কিশোর বাতায়ন, তোমাদেরটা কিশোর বাতায়নেও দিবে, তোমাদের কিশোর বাতায়ন তোমাদের ওখানে connect.edu.bd তে তোমরাও দেখবে। আশা করি আজকে যারা এখানে আমার কথা শুনছো তারাও আজকে কালচারাল প্রোগ্রামটা উপভোগ করবে। শুধু যে সবসময় লেখাপড়া করব তা তো নয়। আজকে টিচার্স ডে উপলক্ষে হ্যাঁ A2I যে কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছে সন্ধ্যে 7টার সময়, যেটা টেলিকাস্ট হবে ওখানে তোমরাও থাকবে। তো এই নিউজটা আমি কোথায় পেয়েছি? এই নিউজটা আমি শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপে পেয়েছি, কারণ ওই গ্রুপে আমি সদস্য। ঠিক আছে, ঠিক আছে কিনা? একটা গ্রুপ থাকলে কত সুবিধা, তাই না? গ্রুপের মাধ্যমে সব তথ্য পেয়ে যায়, গ্রুপের মাধ্যমে সব তথ্য পেয়ে যায়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা কোনো গ্রুপের সাথে সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে কোনো গ্রুপে যদি ইনক্লুড হই, অথবা এছাড়াও অন্যান্য ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট থাকি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা আজকে 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 কি আমার পাঠ্য বইয়ের কি বিষয় হচ্ছে, আমার পাঠ্যসূচি হচ্ছে আজকে কি বলো, দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার। এই যে দেখো ইন্টারনেটে কি কি ব্যবহার আছে, এই ব্যবহারগুলো আছে। ও সরি, একটু আগে প্রিভিয়াস ইয়েতে যাই। ইন্টারনেটের মাধ্যমে এই সুবিধাগুলো পাচ্ছি না। এটা কি একটা গাড়ি দিয়ে যেটা আছে, এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে, এটা হচ্ছে বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত কাজে, এটা হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন কাজে, এটা হচ্ছে কি স্বাস্থ্য খাতে। এরকম কি আছে, ইলেকট্রনিক মেইল, ই কমার্স, অনলাইন ব্যাংকিং, এডুকেশন, কোলাবোরেশন, সোশিয়াল নেটওয়ার্কিং, ক্যাশলেস ট্রানজাকশন, সার্চ ইঞ্জিন, অ্যাক্টিভি ফাইল ট্রান্সফার। বুঝেছেন কত সুবিধা ইন্টারনেট ব্যবহার করলে? এই সুবিধাগুলা, এগুলা আমরা এই তথ্যগুলো আমি কোথা থেকে নিয়েছি শিক্ষার্থীরা বলো তো? এই যে তথ্যগুলো, এগুলো তো আমি ইন্টারনেট থেকে নিয়েছি। ইন্টারনেট হচ্ছে তথ্যের ভান্ডার, বুঝতে পেরেছ? ইন্টারনেট কি শিক্ষার্থীরা? তথ্য ভান্ডার, তথ্যের ভান্ডার। তথ্যের ভান্ডার হচ্ছে কি বলো, দৈনন্দিন সমস্যা সমাধানে প্রথম হাতিয়ার, একটু নোট ডাউন করো, দৈনন্দিন সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধশালী। এই যে তোমাদের অনেকের বন্ধু বান্ধব যারা আজকে ক্লাস করছে না, ওরা তো জানে না যে আজকে একটা কালচারাল প্রোগ্রাম আছে সারা বাংলাদেশে, অথচ তুমি এই তথ্যটা পেয়ে গেছো। তুমি ইন্টারনেটের মধ্যে যদি কিশোর বাতায়নে যাও, তাহলে তুমি তো ওখান থেকে সরাসরি দেখতে পাবে ফেসবুকে লাইভে আজকের ইয়েটা অনুষ্ঠানটা, কালচারাল প্রোগ্রামটা, ঠিক না? তাহলে এই তথ্যগুলো তো আমি ইন্টারনেট থেকে নিয়েছি। তাহলে এই তথ্য, তাহলে কি হচ্ছে, প্রথম হাতিয়ার মানুষের সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে তথ্য। আমি তথ্য সমৃদ্ধ হব, আমি সমস্যার সমাধান করে ফেলতে পারবো। এটা হচ্ছে আসল কথা। একটু নোট ডাউন করো যে টিচার বলেছে আসল কথা হচ্ছে কি, দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য হচ্ছে প্রথম হাতিয়ার। তোমার কাছে যদি তথ্য না থাকে তাহলে তো তুমি সমস্যা সমাধান করতে পারবে না। শিক্ষার্থীরা পাঠ 46, দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ব্যবহার
পঞ্চম অধ্যায় শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, পৃষ্ঠা 67-68। আচ্ছা শিক্ষার্থী, এই দুইটা পৃষ্ঠা আলোচনা শেষে তোমরা বলতে পারবে নানাবিধ তথ্য সংগ্রহের জন্য কোথায় যেতে হবে, শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য কোথায় যেতে হবে, গাণিতিক সমস্যা সমাধানের তথ্য সংগ্রহের জন্য কোথায় যাবে, তথ্য প্রকাশের মাধ্যমে সমস্যা সমাধান। হ্যাঁ, শুধু যে তুমি তথ্য সংগ্রহ করবে তা তো নয়, তথ্য কি প্রকাশ করেও তো সমস্যার সমাধান করতে পারবে। তাইলে তথ্য প্রকাশের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তুমি কোথায় যাবে? ব্লগে যাবে, ফেসবুকে যাবে, যে আমি এরকম একটা সমস্যায় পড়েছিলাম, এই সমস্যাটা আমি এইভাবে সমাধান করেছি। এটা তো তথ্য প্রকাশের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান, আরেকজনের সমস্যার সমাধান হয়ে গেল। একই রকম হয়তো এমন হতে পারে তোমার মতো আরেকজনের সমস্যায় পড়েছিল। অনেক সময় হয় না, ওই যে বিভিন্ন অনলাইনে যে ই-কমার্সে অনেকে ব্যবসা করে, একটা সাইটের মধ্যে তোমার সাথে কি করেছে বা তোমার অভিভাবকের সাথে কি করেছে, চিটারি করেছে ওই ওয়েবসাইটটা। তুমি যদি এটা ইন্টারনেটে বলে দাও যে এই ওয়েবসাইটটা আমার সাথে চিটারি করেছে, এক ধরনের কাপড় দেবে বলে আরেক ধরনের কাপড় পাঠিয়েছে, এরপরে এর ফোন নাম্বারগুলো সব বন্ধ করে দিয়েছে, তাহলে ও হচ্ছে কি ফ্রড। এই তথ্যটা যদি অন্য আরেকজন জানে তুমি তথ্য প্রকাশের কারণে, তাহলে আরেকজন উপকৃত হবে না? নিশ্চয়ই হবে। কথাটাই বলছে বিনোদনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য। তাহলে কিছুদিন আগে মনে আছে আমি গ্রুপে একটা লিংক দিয়েছিলাম যে গেম শেখানো হবে। সরকার কি করছে, তোমাদেরকে গেম শেখানোর জন্য ট্রেনিং দেবে বলেছিল, তোমাদেরকে বলেছে কি অ্যাপ্লাই করার জন্য। তাহলে কি বিনোদনের মাধ্যমে, গেমের মাধ্যমে সমস্যা সমাধান, সরকার আসলে এটাই শেখাতে চাচ্ছে, গেম তৈরির মাধ্যমে সমস্যা সমাধান করা। শিক্ষার্থীরা এটা কি বলো, এটা কি বলো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা কি ছবিতে কি দেখতে পাচ্ছ? ইন্টারনেট। তাহলে দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের প্রথম হাতিয়ার হচ্ছে কি? তথ্য। তথ্য সংগ্রহ করে এবং তা ব্যবহার করে অনেক সমস্যার সমাধান করা যায়। ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলতে হয়। তথ্য তো তুমি এমনি এমনি খুঁজে পাবে না, তথ্য খুঁজতে গেলেও এফিসিয়েন্সির দরকার। তোমাকে ইংরেজি জানতে হবে, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা জানতে হবে। তাহলে এগুলোর জন্য তোমাকে কি করতে হবে? দক্ষতা, নিজের দক্ষতাকে বাড়াতে হবে না? তোমাকে শব্দগুলো শিখতে হবে না? শিখতে হবে অবশ্যই। কোন একটা তথ্য যদি অনুসন্ধান করতে চাও, ওই তথ্যটা অনুসন্ধান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাকে জানতে হবে, না হলে কি তুমি অ্যাপ্রোপ্রিয়েট তথ্যগুলো পাবে, সঠিক তথ্য পাবে? তুমি যেটা জানতে চাচ্ছ পাবে না। এই জন্য তোমাকে বাংলা ইংরেজিতে পারদর্শী হতে হবে। এটা তুমি করতে করতে শিখবে, না করলে আমি জানি না বলে যদি তুমি ঘরে বসে থাকো তাহলে তো হবে না, তোমাকে করে করে শিখতে হবে। শিক্ষার্থীরা এটা কি, এগুলো কি? বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট বা সার্চ ইঞ্জিনের অন্যতম হচ্ছে কে? গুগল। এগুলো সব গুগলের সেবা। গুগল থেকে আমরা এই সেবাগুলো পাই। এই গুগল সুইটও আছে, পয়সা দিয়ে কিনতে হয় গুগল সুইট। এটা জিমেইলের সেবা, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা পয়সা দিয়ে কিনতে হয়। এতে বাংলা ও ইংরেজি ভাষাতে তথ্য খুঁজে বের করা যায়। কোথায়? গুগলে। গুগলে বাংলা দিয়েও তথ্য খোঁজা যায়, ইংরেজিতে তো যাই যায়, বাংলা লিখেও কিন্তু গুগলের মধ্যে সার্চ দিয়ে তথ্য পাওয়া যায়। আমি এরকম কত তথ্য অনুসন্ধান করেছি, ইংরেজিতে ভালোভাবে পাচ্ছি না, আবার বাংলাতে দিয়েছি, পেয়ে গেছি। আবার বাংলাতে পাচ্ছি না, ইংরেজিতে একটা ওয়ার্ডটা আবার আমি ডিকশনারি থেকে বের করেছি। কোথায়? অনলাইন ডিকশনারি, ওখান থেকেও বের করে পেয়েছি। শিক্ষার্থীরা এটা কি? ইন্টারনেট থেকে আমরা কি কি তথ্য পাই, এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি। দেখো, ইন্টারনেট তোমাকে কি করবে? সহায়তা করবে কিসে? শিক্ষায়। ইন্টারনেট শিক্ষা ক্ষেত্রে সহায়তা করে, ইন্টারনেট ডেইলি টাস্কে সহায়তা করে, ইন্টারনেট শপিং এ সহায়তা করে,
ইন্টারনেট গবেষণায় এবং উন্নয়নে সহায়তা করে, ইন্টারনেট ইনোভেশনে আবিষ্কারে সহায়তা করে, ইন্টারনেট যোগাযোগে সহায়তা করে, ইন্টারনেট ডিজিটাল ট্রানজাকশনে সহায়তা করে, ইন্টারনেট মানি ম্যানেজমেন্টে সহায়তা করে, ইন্টারনেট ট্যুর এবং ট্রাভেলেও সহায়তা করে। এই তথ্যগুলো আমি এই ওয়েবসাইটটা থেকে পেয়েছি, এই ওয়েবসাইটটা থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি। তাই আমি কারোর দ্বারস্থ হয়েছি, ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে দৈনন্দিন সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা, এটা তো ইন্টারনেট থেকেই নিয়েছি, এটা ইন্টারনেট থেকেই নিয়েছি। আচ্ছা শিক্ষার্থী, তাহলে এরকম ইন্টারনেটে এইরকম বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। শিক্ষার্থীরা, ইন্টারনেট তাহলে তোমাকে সমস্যা সমাধানের জন্য কোথায় সহায়তা করছে? শিক্ষা ক্ষেত্রে সমস্যা সমাধানে সহায়তা করে, স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা সমাধানে সহায়তা করে, গবেষণায় সহায়তা করে, গবেষণায় সমস্যা সমাধানে। তোমরা আরেকটু বড় হলে কি করবে? তোমরা আরেকটু বড় কেন, তোমাদেরকে এখন আমরা কি দিচ্ছি? অ্যাসাইনমেন্ট দিচ্ছি না? ওই অ্যাসাইনমেন্টের তথ্য তুমি ইন্টারনেট থেকে নিচ্ছ না? বিভিন্ন পাঠ্যপুস্তক ইন্টারনেটের ইবুকের কাছে যাচ্ছ না? তাহলে এগুলো তো গবেষণা করছো, তো তুমিও তো ছোটখাটো গবেষণা করছো। পরিবহনে সমস্যা সমাধানে ইন্টারনেট সহায়তা করবে, ব্যবসায় বাণিজ্যে সমস্যা সমাধানে ইন্টারনেট সহায়তা করবে, সরকার পদ্ধতিতে বিভিন্ন কিছু তোমার যদি বুঝার থাকে তাইলে ইন্টারনেট তোমাকে সহায়তা করবে, রাজনৈতিক হালচালের ক্ষেত্রে যদি তুমি কোনো একটা কিছু না বুঝো সেটাও তুমি ইন্টারনেটের মধ্যে ঘাটলে পেয়ে যাবে। তাহলে প্রায় সকল ধরনের তথ্য এইরকম ইন্টারনেটে কি আছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে শিক্ষার্থী, বুঝাতে পেরেছি? ভেরি গুড। আরো আছে দেখো, সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা কি? বিভিন্ন তথ্য প্রাপ্তিতে, বিভিন্ন তথ্য প্রকাশে, বিভিন্ন জনের সমস্যা সমাধানের অভিজ্ঞতা থেকে। ওই যে বলেছি একজনের একটা সমস্যায় পড়েছে, ওটা সমাধান করেছে, ওইটা উনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট বলো, ওয়েবসাইট বলো, ওখানে শেয়ার করেছেন। ওখান থেকে তুমি কি করেছো? অভিজ্ঞতা, ওটা শেয়ার করে তো তুমি অনেক কিছু জানতে পারো। বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক সহায়তা কেন্দ্র, হ্যাঁ ইন্টারনেটের ভিত্তিক অনেক সহায়তা কেন্দ্র আছে তো, যারা সহায়তা দেওয়ার জন্য বসে আছে, তুমি ওখানে নক করতে পারো, তাহলেই তুমি কি পাবে? যেমন ধরো বিভিন্ন সরকারি অফিস, হ্যাঁ বিভিন্ন সরকারি অফিসের কতগুলো নম্বর আছে ইন্টারনেটে, এগুলো কিন্তু আছে, তুমি ওখান থেকেই তথ্য নিয়ে ওদেরকে ফোন করেছো, তাও তুমি সমস্যার সমাধান পেয়ে গেলে না? এরকম আর কি। আবার হাজারা চলে গেছিল, হাজারা এখন ঢুকছে, আবার নেটে মনে হয় প্রবলেম করেছে। মোবাইল কোম্পানির ইন্টারনেট সাব সেন্টার থেকে মোবাইল সেবাগুলো পেতে পারো। বুঝতে পেরেছো? বিভিন্ন মোবাইলের সমস্যা হয় না, ওগুলা ওদের ইন্টারনেটের মধ্যে কি আছে? ইন্টারনেটে ওদের সেবা কেন্দ্র আছে, ওই সেবা কেন্দ্রে তুমি নক দিলেও কিন্তু কি হবে? ওরা তোমাকে সমাধান দিবে। বুঝতে পেরেছো? এটাকে কি বলে? এটাকে বলে, তোমরা ক্লাস 7-এ পড়েছিলে তো, ক্লাস 7-এ পড়েছিলে, এটা হচ্ছে কি অফিস? ভার্চুয়াল, ওদের কি ভার্চুয়াল অফিস আর কি, ভার্চুয়াল অফিস। এটাকে কি বলে? বিভিন্ন অফিসের সেবাগুলা, বিভিন্ন অফিসের ওই যে আছে না, কি বলে জানি, তারাও না বলি শব্দটা কেন আসে না, কল সেন্টার। বিভিন্ন অফিসে তুমি যখন এদের কি আছে ইন্টারনেটে কল সেন্টার আছে, তুমি ফোন করবে অথবা ইমেল দিবে, ইমেলের মাধ্যমে তুমি ওদের কাছে সহায়তা চাও, ওরা তোমাকে সহায়তা দিবে। এটাকে কল সেন্টারে আর কি, কল সেন্টারে আর কি তোমরা ক্লাস 7-এর বইতে পড়েছো। তারপর ইমেল ভিত্তিক সেবা কেন্দ্র, হ্যাঁ ইমেলের মাধ্যমে তোমাকে সেবা দিবে। ইন্টারনেট ভিত্তিক গেম, হ্যাঁ ওই যে গেমের কথা বললাম না তোমাকে, কিরকম? এই যে বিনোদনের মাধ্যমে সমস্যা সমাধান গেমের মাধ্যমে হয়ে যাবে, গেমের মাধ্যমে এক স্টেপ থেকে আরেক স্টেপে যে কোনো একটা সমস্যার সমাধান। গভর্নমেন্ট এই জন্য তো এগুলো এখন প্রযুক্তিবিদদেরকে নিয়ে, যারা প্রোগ্রামার ওদেরকে নিয়ে এই কাজগুলা করছে। ঠিক আছে শিক্ষার্থী, বুঝতে পেরেছো?
আচ্ছা এবার যাই, আরো আছে সমস্যা সমাধান কোথায় করা যায়। নিজস্ব ওয়েবসাইটে, ব্লগের মাধ্যমে, সামাজিক যোগাযোগ সাইটে, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে, সামাজিক যোগাযোগ সাইটের গ্রুপের মাধ্যমে। তুমি এগুলো সব ইন্টারনেট ভিত্তিক, গভর্নমেন্টের নিজেরই আছে এখন কি মেসেঞ্জার গ্রুপ আছে, সামাজিক যোগাযোগ সাইট আছে বিভিন্ন গভর্নমেন্টের অফিসগুলোতে, সেবা দেওয়ার জন্য সবাই বসে আছে এখন। তাহলে শিক্ষার্থীরা চলো শিক্ষা সংক্রান্ত তথ্য অনুসন্ধানে আমাদের কি আছে, পিপিলিকা বাংলা, বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় তথ্য খোঁজার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছে। এই ওয়েবসাইট হচ্ছে কি www.pipilika.com। এখানে কি করা যায়, বাংলাতে তথ্য খোঁজা যায়। এই যে এই তথ্যগুলা pipilika.com এ আছে, ঠিক আছে, এই তথ্যগুলো pipilika.com এ আছে। আচ্ছা শিক্ষার্থী, এই যে মুক্ত পাঠে অনেক তথ্য আছে, হ্যাঁ মুক্ত পাঠে আছে, তারপরে এই যে কানেক্ট, এটা কি কিশোর বাতায়ন, তোমাদের জন্য অনেক তথ্য আছে না শিক্ষা সংক্রান্ত। কিশোর বাতায়নে connect.edu.bd, এটা কি খান একাডেমি, ক্লাস 7 এ একদম বিশদ পড়েছিলে। এই খান একাডেমিতেও তোমাদের শিক্ষা সংক্রান্ত তথ্য আছে। ইনি হচ্ছেন ডক্টর খান। এই খান একাডেমিতে এই তথ্যগুলা পাওয়া যায়। এই খান একাডেমিতে দেখো, এই যে দেখো কত হাজার হাজার তথ্য আছে, তুমি এখান থেকে অঙ্ক করতে পারবে। এই যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক প্রত্যেকের জন্য আছে। এই যে দেখো ওদের ভিডিও সাইট আছে, এখানে এগুলো আছে। এই যে খান একাডেমির প্রবলেম সলভিং ওয়েবসাইট আছে ওখানে। এরপর কি আছে দেখো, উলফাম আলফা, এই যে দেখো ওয়েবসাইট, পৃষ্ঠায় যেতে যাও, 68-তে যাও, তোমাদের বইতে দাগ দাও, এখানে কি আছে, এই সাইটে গণনার কাজ করার ব্যবস্থা আছে, এমনকি গাণিতিক সমস্যা সমাধানেরও ব্যবস্থা আছে, ঠিক আছে। বইতে দাগ দাও, উলফাম আলফা কি কাজ করা যায়, এই যে এগুলো সব করা যায়। ম্যাথমেটিক্স, ক্যালকুলাস, গাণিতিক, তো এটা গাণিতিক সাইট, এটা গাণিতিক সাইট। উলফাম আলফা এটা হচ্ছে গাণিতিক সাইট। প্রথম প্যারাতে দেখো, পৃষ্ঠা 68-তে প্রথম প্যারাতে উলফাম আলফার কথা লেখা আছে। ইবুক পাওয়া যায় না, ইলেকট্রনিক বই, এটাও তো শিক্ষার ক্ষেত্রে, বিনোদনে, এই যে গান, চলচ্চিত্র, এগুলো। আচ্ছা ঠিক আছে, এটা কি ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমরা শিখতে পারি, সামাজিক যোগাযোগ সাইটে, এই ফেসবুক দিয়েও এগুলো আলোচনা করেছি আমরা, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে শিক্ষার্থীরা আসো, আর একদম 1 মিনিটের চেয়ে কম আছে, তোমাদের হোমওয়ার্কটা নিয়ে নাও শিক্ষার্থীরা, হোমওয়ার্কটা নিয়ে নাও। এটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দেব আজকে রাতে। আজকে রাতে আমি হোমওয়ার্কটা তোমাদেরকে গ্রুপে ওই যে ইয়েতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে সাবমিট করবে। এটা তোমাদের আগামী ক্লাস হচ্ছে আগামী বুধবারে, তাহলে আগামী বুধবারে 3:30টার আগ পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করার টাইম থাকবে, ঠিক আছে শিক্ষার্থী। আশা আর আমি কি করব, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, মাত্র 14 জন আছে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। গুড বাই, গুড বাই, বাই বাই, বাই বাই।